দুই চারটি কথা আমাকে বলার জন্য অনুরোধ করছেন। আমি প্রফেশনালভাবে তেমন কোনো কথা বলি না, বলার যোগ্যতাও রাখি না। যেহেতু নাম ঘোষণা হয়েছে, মূলত আমাদের প্রধান বক্তা, আমাদের মুরব্বী, আমাদের বড় ভাই আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন। আমি বেশি কিছু কথা বলবো না, আমরা ওনার থেকেই মূল্যবান কথাগুলো শোনার চেষ্টা করব। শোনার সাথে সাথে নিজেদের জীবনে আমলে পরিণত করারও চেষ্টা করব। এটা এই জন্য, আমলহীন জীবন কোনো কাজে আসে না। আমলহীন জীবন ব্যর্থ জীবন। আমরা বাচ্চারা যারা আছি, নুরানির মধ্যে সর্বপ্রথম যে হাদিসটা আমরা পড়ি, এই হাদিসের উপরে আমি দুই চারটি কথা বলবো। প্রথমত হলো, আমরা নুরানির মধ্যে একটা হাদিস পড়ি। হাদিসটি হলো, আখলিস দীনাক ইয়াফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে মজবুত করো, খাঁটি করো, অল্প আমল তোমার নাজাতে জরিয়া হয়ে যাবে। ইখলাস অনেক বড় একটা বিষয়, অনেক বড় একটা আমল। এই ইখলাসটা যদি আমাদের নিজেদের জীবনে তৈরি করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবন অল্পর মধ্যে কামিয়াবি হয়ে যাবে। তা আমাদের এই হাদিস থেকে একটা জিনিস শিখতে হবে, সেটা হলো, আমরা যারা গার্জিয়ান আছি, আমরা এই গার্জিয়ানরা আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় এই জন্য দিয়েছি, তারা যেন দ্বীন শিখে, তারা যেন ইলম শিখে। তো এটা একমাত্র আল্লাহর জন্য যেহেতু আমরা করছি, আমাদেরও উচিত তাদের দিকে একটু খেয়াল করা এবং ইখলাসের সাথে যাতে তারা প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ করতে পারে। তো এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমরা আমাদের ইখলাসের জন্য দোয়া করব এবং আমাদের বাচ্চা যারা আছে তাদেরকে এই শিক্ষাই দিব, তারা যেন খুলুসুন নিয়া, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের দিন শেখার জন্য, আল্লাহ রসুলের তরিকায় চলার জন্য, সামনে দিন পৌঁছানোর জন্য এই কাজগুলো করেন। আমি আর বেশি কিছু কথা বলবো না, আমাদের মুহতারাম এসে পড়েছেন। আমি এইখানেই এই হাদিস সংক্ষিপ্তভাবে আপনাদের খেদমতে সংক্ষিপ্ত কথা বলে ছেড়ে দিচ্ছি। আমরা সকলেই দোয়া করব, আল্লাহ যেন আমরা মাদারেসের মধ্যে যে সমস্ত আমাদের ছাত্রদেরকে দিয়েছি, আমাদের ছেলে সন্তানাদিকে দিয়েছি, তারা যেন যথাযথি কোরআন হাদিসের উপর পাণ্ডিত্য অর্জন করতে পারেন এবং পাশাপাশি এর উপর আমলও করতে পারেন, জীবন পরিচালনা করতে পারেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।